আজকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই দিনটাতে বাংলাদেশের এমন একটা পরাজয় মনে করিয়ে দিচ্ছে যেন মহা অন্যায় হয়ে গেছে। আমরা ক্রীড়া সাংবাদিকতা করি, বাংলাদেশের মতো একটা দেশে ক্রিকেট সাংবাদিকতা করি। আপনাদেরও মনে হয় একটা ভুলই হয়ে গেছে বাংলাদেশ দলটাকে আপনারা সমর্থন করেন এমন একটা দিন দেখার জন্য। ১৬ ওভার ২ বলে ১০০ রান, ১ উইকেট। উইকেটে আছেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত। আপনার খুব একটা ভাবনার কারণ থাকার কথা না, যখন টার্গেটটা ২৪৫, সেখান থেকে ৫ রানে ৭টা উইকেটের পতন নিঃসন্দেহে হতাশায় পুড়িয়েছে। এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে সবচেয়ে বড় ব্যাটিং কলাপস, সেটার সাক্ষী আজকে বাংলাদেশ হয়েছে। এবং কার কথা বলবো, লিটন দাস এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার ব্যর্থ হয়েছেন। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির ডেবিউতে ভুলে যেতে চাইবেন তিনি এই দিনটা। আর কার কথা বলবো, যারা আছেন তাহিদ, হৃদয়, কেউই সাকসেসফুল হননি। টেলেন্টারদেরকে তো দোষ দিব না, আজকে না থেকে আপনি দোষ দেবেন? নিশ্চয়ই না। সেই জায়গাটায় জাকের আলী অনিক, তিনি একমাত্র লড়াই করলেন। শুরুতে তানজিদ তামিম চমৎকার একটা শুরু এনে দিয়েছিলেন। নাজমুল হোসেন শান্তর রান আউটটা, সেটাই আলটিমেট ব্রেক থ্রু এনে দিল শ্রীলঙ্কাকে। তারপরেই যা ঘটার ঘটে গেছে, একের পর এক উইকেট পড়েছে। কলকাতা একটা সিনেমা আছে না, আসা যাওয়ার মাঝে, যেন সেটারই একটা চিত্রপট আমরা দেখতে পেলাম আজকে কলম্বোর এই প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ হেরেছে সেটা বড় কথা নয়। আপনি যখন আজকে থেকে ৫ বছর পরে বা ১০ বছর পরে এই ম্যাচটার স্কোর কার্ড দেখতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে না ইট ওয়াজ নট এ বিগ লুজ। ২০০ রানের মার্জিনে তো হারেনি বা ১০ উইকেট তো হারেনি। কিন্তু যখন আপনি ফল অফ উইকেটস দেখবেন, তখন আপনার চমকে যেতে হবে, রাগ উঠবে আপনার, হতাশ লাগবে, আক্ষেপে পড়বেন। এমন একটা ম্যাচের সাক্ষী আজকে হতে হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই প্রথম ওয়ানডে ম্যাচটাতে। যাই হোক, পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াক, সেই শুভকামনা থাকবে। এবং কাজের কাজটা তো আমাদেরকে করে যেতেই হবে। তাদেরকেও, বাংলাদেশের যারা ক্রিকেটার, তাদেরকেও মাঠে ভালো ক্রিকেটের পরিচয়টা দিতে হবে। হ্যাঁ, আজকে বেশ কিছু ব্রিলিয়ান্ট নক আমরা দেখেছি। বোলাররা চমৎকার করেছেন। তাসকিন রানা 4টা উইকেট নিয়েছেন, তানজিম সাকিব 3টা উইকেট নিয়েছেন, তানজিদ তামিম চমৎকার একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, জাকের আলী অনেক শেষ দিকটায় একটা আশা জায়গা নিয়ে ইনিংস খেলেছেন। তবে ততক্ষণে আসলে সব কিছু শেষই হয়ে গেছে। এভাবে করে চলতে থাকলে আসলে জানি না বাংলাদেশ বিশ্বকাপ ২০২৭ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কলম্বো প্রেমাদাসা স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.